পাথর খোদাই করে কোনো কিছু লিখলে এই লেখাটা যেমন সহজে মুছে না, মুছা যায় না, শিশু শিক্ষার্থীদের অন্তরে শিক্ষক বা শিক্ষিকা টিচার যেটা বসাবে সেটাও সহজে মুছবে না, মুছা যাবে। যদি বলা হয় নামাজে আল্লাহ খুশি হয়, নামাজে আল্লাহর সান্নিধ্য অর্জিত হয়, মসজিদে আল্লাহর রহমত বর্ষিত হয়, বুঝেন নাই? একা একই নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মানে ছোট ছোট ডায়ালগ গুলো, ছোট ছোট, এটার একটা মানে দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে বাচ্চাদের উপরে, দীর্ঘমেয়াদী গড়ে উঠবে। এইভাবে সুন্নতের প্রতি আকর্ষণ সৃষ্টি করা, পর্দার প্রতি আকর্ষণ সৃষ্টি করা, ধর্মকর্মের প্রতি আগ্রহ তৈরি করা, এটা লাইন। আরেকটা আছে, আরেক ভাবে গল্প রচনা করা যাবে, আরেক ভাবে রচনা তৈরি করা যাবে, যেটা পড়লে পর্দার প্রতি ঘৃণা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। অমুক জায়গায় আগুন লাগলো, ফায়ার সার্ভিস আগুন নিভাতে এসে পর্দাওয়ালী নারীদের ভিড়ের কারণে আগুন না নিভিয়ে চলে গেল, ফলশ্রুতিতে গোটা গ্রাম আগুনে পুড়ে গেল। কি বুঝলেন? বলেন কি বুঝলেন আপনি? হ্যাঁ, অমুক কোন এক গ্রামে এক নারী, এক পরিবার রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার চলে আসলো খবর পেয়ে। ডাক্তার এসে দেখলো এই রোগিনী পর্দা করে, ডাক্তার বিরক্ত হয়ে ফেলে চলে গেল। এই রোগিনী উনি চিকিৎসা করবে না পর্দার কারণে, শেষ পর্যন্ত রোগীটা ওখানেই মারা গেল। বুঝেন নেই? বুঝেন নেই? কোন দিকে হাঁকাইতেছে আপনার বুঝে আসতেছে? তো একটা গল্প, একটা রচনা অনেক প্রভাব বিস্তার করে শিক্ষার্থীর হৃদয়। এই জন্য মোহতারাম হাজিরিন, মূল বিষয়টা হলো প্রজন্মের শিক্ষা ব্যবস্থা। যদি প্রজন্মকে বাঁচাতে হয়, যদি প্রজন্মকে রক্ষা করতে হয়, আগামীর বাংলাদেশে প্রশাসনিক সেক্টরে যদি দক্ষ জনশক্তি পাওয়া নিশ্চিত করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। কারা কারা একমত? সবাই একমত? এটা জরুরি জায়গা। দোস্ত, আহবাব, সাথী ও বন্ধুগণ, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা কোন জাতির জাতিসত্তা রক্ষার কবচ। শিক্ষা যদি দুর্বল হয়, শিক্ষা যদি ভুল হয়, তাহলে কোন জাতির জাতিসত্তা টিকে থাকে না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, পীর আউলিয়াদের দেশ। স্বাভাবিক কারণে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, বাংলাদেশের শিক্ষা সিলেবাস, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার আগের মূলনীতির আলোকে আমরা চাই আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ধর্মীয় কৃষ্টি সভ্যতার আলোকে প্রণীত হবে। এটা স্বাভাবিক দাবি না অস্বাভাবিক দাবি? ন্যায্য দাবি না অন্যায্য দাবি? বাস্তব দাবি না অবাস্তব দাবি? বিগত সরকার আমাদের এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। বারবার দৃষ্টি আকর্ষণ করেছি, অন্যান্য আরো বহু মৌলিক বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলারলি আমরা বারবার চেষ্টা করেছি
কিন্তু আমাদের ন্যায়সঙ্গত মৌলিক দাবির প্রতি কোন শ্রদ্ধা প্রদর্শন করা হয় নাই, বরং আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আসলে কি আমরা অপরাধী ছিলাম? গুজরাটের কসাই নামে যিনি পরিচিত, অসংখ্য মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, সেই মোদিজি বাংলাদেশে আসলে আমরা বিরোধিতা করব, এই বিরোধিতাটা কি অন্যায়? আওয়াজ চাই। এটা ন্যায্য সাংবিধানিক অধিকার। সেখানেও আমরা এই অধিকার আদায় করতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে আমরা কারাগারে গিয়েছি। রমজানের মতো একটি মোবারক মাসের পুরো মাস প্রায় আমরা রিমান্ড খেটেছি। কি অপরাধ ছিল? সমস্ত স্বৈরাচারের যে নেচার, সকল জালিমের যে স্বভাব, ঐতিহাসিক ভাবে আপনি ঘাটাঘাটি করে দেখবেন একই রকম স্বভাব, একই রকম চরিত্র। শুধু এই জালেম বলে কথা নয়, বিশেষ করে জালেম গোষ্ঠী বলে কথা নয়, সকল জালিম শাসকের একই চরিত্র ইতিহাস দ্বারা প্রমাণিত। একটা চরিত্র, তারা প্রতিবাদ আর সমালোচনা সহ্য করতে পারে না। আর একটা চরিত্র, ন্যায়সঙ্গত আন্দোলনকে তারা যে কোনো মূল্যে কন্ট্রোল করা, ধামাচাপা দেওয়া, দমন করা, প্রয়োজনে হাজার মানুষের লাশ পড়ুক, তাদের কোনো যায় আসে না। এই চরিত্রগুলো অতীত থেকে মেলে কি মেলে না? না মিলাইতে পারেন না আপনারা? ঘরে রাত 2টায় চোর ঢুকছে, মালিক গভীর নিদ্রায় ছিলেন। আল্লাহর ফজলে বা কোন আওয়াজে টাওয়াজে তার চোখ ভেঙেছে, তার চোখ খুলেছে। তিনি চোরের আগমন টের পেয়ে লাঠি সোটা নিয়ে চোরকে ধাওয়া করেছে। এটা কি মালিকের অন্যায়? জবাব চাই। পরের দিন প্রশাসন বিচার করে মালিক ধাওয়া দেওয়ার কারণে অপরাধী, আর চোর নিশিরাতে আক্রমণ করেও সে দুধে ধোয়া তুলসী পাতা। এইরকম বিচার কি মানার মতো বিচার? এইরকম সিদ্ধান্ত কি মানার মতো সিদ্ধান্ত? আমাদেরকে এইরকম অন্যায় সিদ্ধান্ত একটার পর একটা দিয়ে আমাদের সামাজিক, আমাদের নাগরিক, আমাদের সাংবিধানিক, আমাদের ধর্মীয় সকল রকম অধিকার গুলোর টুটি চেপে ধরা হয়েছিল। আমি কি অবাস্তব বললাম? অসত্য বললাম? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। শিক্ষা ব্যবস্থার উপরে বিজাতীয় দৃষ্টিভঙ্গি অনুসরণ করে কুঠারাঘাত করবে, আর আমরা সহজেই এটা মেনে নেব, এটা হয় না। কি ভাই, এটা একটা সেনসিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা। 190 বছরের এই উপমহাদেশের গোলামীর ইতিহাস, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইংরেজ সাম্রাজ্যবাদ কিভাবে আমাদেরকে, আমাদের সব অধিকারকে কেড়ে নিয়েছিল, আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করেছিল। 190 বছর। অনেক রকম রাষ্ট্রীয় পরিকল্পনা নেওয়ার পরেও যখন তারা সফল হয় না, মুসলমানেরা তারপরও নামাজ কালাম ধর্মকর্ম জারি রাখে, তখন এক ইংরেজ নেতা লর্ড ম্যাকলে সে পরিকল্পনা দিল যে এই উপমহাদেশে আমরা এমন এক শিক্ষা কারিকুলাম প্রণয়ন করব, যেই শিক্ষা কারিকুলামের প্রভাবে, যেই শিক্ষা কারিকুলামে পড়ালেখা করে
এই উপমহাদেশের শিক্ষার্থীরা আকার আকৃতিতে শেকল শুরুতে ভারতীয় হবে বটে, কিন্তু এই রকম শিক্ষা কারিকুলামে পড়াশোনা করে তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা মন মানসিকতা মেন্টালিটি হবে ইউরোপ আমেরিকার। বুঝেন নাই? হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একটি নাম একটি ইতিহাস, একটি নাম একটি সংগ্রাম, একটি নাম একটি আন্দোলন। 1857 সালের সেই মহা বিপর্যয়ের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। বের হওয়ার পরে লর্ড ম্যাকলির এই সর্বনাশা পরিকল্পনা ফেস করলেন। যুগের এই মনীষী কাউন্টার পরিকল্পনা নিয়ে হাজির হলেন। তিনি বলেন এটা হতে দেয়া যাবে না। এই প্রেসক্রাইব এই এজেন্ডা বাস্তবায়িত হলে এই উপমহাদেশের মুসলিম শিক্ষার্থীদের কৃষ্টি সভ্যতা কিছুই বাকি থাকবে না। অতএব ইংরেজদের এই এজেন্ডা কিছুতেই বাস্তবায়িত হতে দেয়া যাবে না। না 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 গর্জে উঠলেন হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তো আমরা তাদের ইতিহাস ভুলে গেছি। বড় দুর্ভাগ্য আমাদের। 2024-এর যারা শহীদ তাদের রক্তের সাথে বেঈমানি করা যাবে? তাহলে 16 বছরের সব শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা। সব অসুস্থ আহত যারা তাদের আশু মুক্তি রোগ মুক্তি কামনা করছি। আমরা তাদের রক্তের সাথে বেঈমানি করতে কাউকে চান্স দেব না ইনশাআল্লাহ। 2024-এর শহীদদের রক্তের সাথে যেমন কোন রকম বেঈমানি কাম্য নয়, সমর্থনযোগ্য নয়। 71 সালের যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদেরও রক্তের সাথে বেঈমানি কাম্য নয়। আরো পিছনে গেলে 190 বছরের গোলামি থেকে দাসত্বের জীবন থেকে জান বিলিয়ে দিয়ে যারা উপমহাদেশের হিন্দু মুসলিম সবাইকে রক্ষা করেছে তাদের রক্তের সাথেও কোন রকম বেঈমানি কাম্য নয়, সমর্থনযোগ্য নয়। দুর্ভাগ্য আমাদের, আমরা এই গোল্ডেন হিস্টোরি গ্লোরিয়াস হিস্টোরি এই সোনালী ইতিহাস রক্তমাখা ইতিহাস বীরত্ব গাথা ইতিহাস আমরা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমাদের অধপতন হচ্ছে। তাজা খাহি দাশ তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাশ তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারি নারা। কবি বলে তুমি ইতিহাস ভুলে যেও না, বারবার পড়ো, বারবার পড়ো, তাহলে তোমার ইতিহাসটা তাজা থাকবে, তোমার চেতনাটা তাজা থাকবে, তোমার স্পিরিটটা অক্ষত থাকবে। এই জন্যই তো গত দুঃশাসনের এই বিগত 16 বছরে অন্য অন্য শিক্ষা কারিকুলামে অন্য অন্য জায়গায় যেমন আঘাত করা হয়েছে, এই পাক ভারত এর যে স্বাধীনতা আন্দোলন, এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটাকে চুরি করা হয়েছে। আপনি খুলে দেখেন, পাবেন না। এখন গিয়ে দেখেন স্কুল কলেজের সিলেবাসে পাবেন না। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস উঠাই দিচ্ছে। কারণ এই ইতিহাস পড়লে প্রতিবাদী চেতনা জাগ্রত হবে। এই ইতিহাস পড়লে মানুষ অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে আসবে। এজন্য স্বৈরাচাররা সব স্বৈরাচারদের একই ক্যারেক্টার, এরকম প্রতিবাদী চেতনা জাগানিয়া এই ইতিহাস মুছে ফেলবে। বুঝেন না? বুঝেন নাই ভাইরা আমার? বুঝার জিনিস।
হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, যিনি হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য শিষ্য, দারুল দেওবন্দের প্রথম সূর্য সন্তান, তিনি বলেন দারুল উলুম দেওবন্দ 1857 সালের মহা বিপর্যয়ের ক্ষতিপূরণের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। 1857 সালের সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পরে যে বিপর্যয় দেখা দিয়েছে, হাজারো সংগ্রামকারী আন্দোলনকারী শাহাদাত বরণ করেছে, হাজারো মুজাহিদ বন্দী। এই যখন বিপর্যয়ের অবস্থা, এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময়টাতে লর্ড ম্যাকলি এরকম থিওরি আনলো যে উপমহাদেশে এমন শিক্ষা কারিকুলাম চালু করব, এই কারিকুলামে পড়ালেখা কইরা কেউ মুসলিম থাকবে না, নামে চেহারা সুরতে ভারতীয় হিন্দুস্তানি থাকবে, কিন্তু এই কারিকুলামে পড়াশোনা করলে একবারে অবধারিত ভাবে তার ইউরোপিয়ান আমেরিকান হবে। তখন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি হুঙ্কার দিলেন, না, এটা হতে দেয়া যাবে না। আমরা এমন এক কারিকুলাম তৈরি করব, যেই কারিকুলামে পড়াশোনা করে আমাদের মুসলিম শিক্ষার্থী সন্তানেরা, এই উপমহাদেশের শিক্ষার্থী সন্তানেরা আকার আকৃতিতে ভারতীয় থাকবে, কিন্তু তাদের হৃদয় বাঁধা থাকবে মদিনার রওজায়ে আতহারের সাথে। এই কর্মসূচি দৃষ্টিভঙ্গি নিয়ে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। দারুল উলুম এই মাদ্রাসাটাও সেই দেওবন্দের একটা ডাল। সমস্ত মাদ্রাসাগুলো, কওমি মাদ্রাসাগুলো সেই দেওবন্দের একটা ডাল। সুতরাং দারুল উলুম দেওবন্দ নিছক কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, দেওবন্দ আমাদের চেতনার বাতিঘর, দেওবন্দ আমাদের আদর্শের বাতিঘর, দেওবন্দ আমাদের দর্শন। সুতরাং এই দেওবন্দিয়তকে অবজ্ঞা করে কারো নিস্তার নাই। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম শিক্ষা ব্যবস্থার কথা। আমরা শিক্ষা ব্যবস্থা চেয়েছিলাম মুসলমানদের বোধ বিশ্বাসের আলোকে। আমরা মুসলমান, আমাদের পাঠদান হবে এরকম ইসলাম আর ঈমানের আলোকে। ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক না? আল্লাহ কোরআনে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা ওহীর প্রথম বাণী। আরে পরিপূর্ণ সূরা হিসাবে প্রথম সূরা কোনটা নাজিল হয়েছে? সূরা ফাতিহা। বুঝেন নাই? আয়াত হিসাবে সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ বলেন পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত করতে। মানে প্রথম আয়াতেই আল্লাহ পাক রুবুবিয়তের সংজ্ঞা দিয়েছেন। মানে শিক্ষাটা এমন হওয়া চাই যেন ওই শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থী তার মহান সৃষ্টিকর্তাকে, তার মহান রবকে চিনতে সক্ষম হয়। হ্যাঁ, আমি যদি দুনিয়াতে এসে আমার রবকেই চিনতে না পারবো, তা আমি দুনিয়াতে আসলাম কেন? পিকনিক করার জন্য? বলেন, কথা বলেন। নাচানাচি করার জন্য? আমোদ ফুর্তি করার জন্য? সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হওয়ার জন্য? কি বলেন নাকি? দুনিয়াতে তো আসছি আমার রবকে চেনার জন্য, দুনিয়া আসছি আমার আল্লাহকে পাওয়ার জন্য, ঈমান আনার জন্য। ঠিক না বেঠিক? এটা তো আসল। এটা কি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদেরকে ওইভাবে গড়ে তুলতে হবে না? জোরে বলেন। কিন্তু রাজি নাই। কি রাজি? কি দিতে রাজি? যৌন সুরসুরি দিয়ে চরিত্র নষ্ট করা। এমন এমন গল্প রচনা সেখানে ঢুকানো হবে যেগুলো পড়ে এই পাঠদানের প্রভাবে অটো শিক্ষার্থীরা যৌনতার দিকে ধাবিত হবে, সমকামিতার দিকে ধাবিত হবে, অবাধ যৌনাচারের দিকে আকৃষ্ট হবে। মানে নারী পুরুষ ছেলে মেয়ের চলাফেরায় কোনো বিধিনিষেধ থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। এমন এমন কায়দায় রচনা তৈরি করা হয়, গল্প তৈরি করা হয়। বিশেষ করে ভাই, একজন মানুষের গোটা শিক্ষা জীবনটাই জরুরি, খুব ইম্পর্টেন্ট। পার্টিকুলারলি শিশু শিক্ষার্থী যারা, তাদের শিক্ষা জীবনটা আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি স্পর্শকাতর।
ক্লাস 1 2 3 4 5 6 7 এই ক্লাসগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ। বুঝেন নাই? একটা গল্পকে আপনি যেভাবে সাজাবেন, যেভাবে কচি বয়সের বাচ্চাদেরকে বুঝাবেন, বাচ্চাদের অন্তর ওইভাবে গড়ে উঠবে। এটা সহজ কথা, না বুঝার কি আছে? এটা হলো পাথর খোদাই করে কোনো কিছু লিখলে এই লেখাটা যেমন সহজে মুছে না, মুছা যায় না, শিশু শিক্ষার্থীদের অন্তরে শিক্ষক বা শিক্ষিকা টিচার যেটা বসাবে সেটাও সহজে মুছবে না, মুছা যাবে। যদি বলা হয় নামাজে আল্লাহ খুশি হয়, নামাজে আল্লাহর সান্নিধ্য অর্জিত হয়, মসজিদে আল্লাহর রহমত বর্ষিত হয়, বুঝেন নাই? একা একই নামাজ আদায় করার চেয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মানে ছোট ছোট ডায়ালগ গুলো, ছোট ছোট, এটার একটা মানে দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে বাচ্চাদের উপরে, দীর্ঘমেয়াদী গড়ে উঠবে। এইভাবে সুন্নতের প্রতি আকর্ষণ সৃষ্টি করা, পর্দার প্রতি আকর্ষণ সৃষ্টি করা, ধর্মকর্মের প্রতি আগ্রহ তৈরি করা, এটা লাইন। আরেকটা আছে, আরেক ভাবে গল্প রচনা করা যাবে, আরেক ভাবে রচনা তৈরি করা যাবে, যেটা পড়লে পর্দার প্রতি ঘৃণা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। অমুক জায়গায় আগুন লাগলো, ফায়ার সার্ভিস আগুন নিভাতে এসে পর্দাওয়ালী নারীদের ভিড়ের কারণে আগুন না নিভিয়ে চলে গেল, ফলশ্রুতিতে গোটা গ্রাম আগুনে পুড়ে গেল। কি বুঝলেন? বলেন কি বুঝলেন আপনি? হ্যাঁ, অমুক কোন এক গ্রামে এক নারী, এক পরিবার রোগে আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার চলে আসলো খবর পেয়ে। ডাক্তার এসে দেখলো এই রোগিনী পর্দা করে, ডাক্তার বিরক্ত হয়ে ফেলে চলে গেল। এই রোগিনী উনি চিকিৎসা করবে না পর্দার কারণে, শেষ পর্যন্ত রোগীটা ওখানেই মারা গেল। বুঝেন নেই? বুঝেন নেই? কোন দিকে হাঁকাইতেছে আপনার বুঝে আসতেছে? তো একটা গল্প, একটা রচনা অনেক প্রভাব বিস্তার করে শিক্ষার্থীর হৃদয়। এই জন্য মোহতারাম হাজিরিন, মূল বিষয়টা হলো প্রজন্মের শিক্ষা ব্যবস্থা। যদি প্রজন্মকে বাঁচাতে হয়, যদি প্রজন্মকে রক্ষা করতে হয়, আগামীর বাংলাদেশে প্রশাসনিক সেক্টরে যদি দক্ষ জনশক্তি পাওয়া নিশ্চিত করতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। কারা কারা একমত? সবাই একমত? এটা জরুরি জায়গা। আমরা অন্তর্বর্তী সরকার, যে সরকার বহু শহীদের রক্তের উসিলায় গঠিত হয়েছে, যে সরকার বহু মানুষের পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে গঠিত হয়েছে, বহু মানুষের দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাওয়া মধ্য দিয়ে গঠিত হয়েছে, ওই সরকারকে আমরা ভালো পরামর্শ দেব। আজকেও দিয়েছি, আজকেও দিয়েছি। সব রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দকে সরকার ইনভাইট করেছে, আমিও গিয়েছিলাম। আমি আমার বক্তব্যে বললাম যে আমরা এত শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, আপনাদের কাছ থেকে আমরা আলাদা আলাদা সুরে কোনো বক্তব্য শুনতে চাই না। সবাই জাতীয় ইস্যুগুলোতে এক সুরে কথা বলবেন। আমি বলেছি এক সুরে কথা বলবেন। মতের পার্থক্য থাকতে পারে, দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু এই রাষ্ট্রের স্বাধীনতা, এই রাষ্ট্রের সার্বভৌমত্ব, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই রাষ্ট্রের ধর্মীয় জনগোষ্ঠীর, মুসলিম জনগোষ্ঠীর বোধ বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের স্বাধীনতা, অখণ্ডতার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ। কথা বুঝে আসছে না? আসে না? আপনাদেরও তো জাগ্রত হতে হবে। সময়টা বড় ক্রিটিক্যাল। অনেক আমাদের একটা পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদেরকে নিয়ে তারা খেলতে চায়, তারা বারবার আমাদেরকে পরাধীন বানিয়ে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়।
আমি স্পষ্ট বলতে চাই ওই দিন শেষ হয়ে গেছে, আর সম্ভব নয় এই রাষ্ট্রকে সুরক্ষা দিতে। আবারও আমরা মানব দেয়াল তৈরি করব, আবু সাইদের মতো সিনা টান করে বাংলাদেশকে রক্ষা করব। কারা কারা রাজি হাত দেখতে চায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শিক্ষা ব্যবস্থার জায়গাটা বড় গুরুত্বপূর্ণ, বুঝেন না? বড় আল্লাহ কোরআনে বলছেন আমাদের ঐক্য, আমাদের ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন, অন্যায়কে দুর্বল করার, নির্মূল করার আন্দোলন, ঈমান, ঈমানি আকীদা, বিশ্বাস সুরক্ষিত থাকবে। এই আন্দোলন সবাই মিলে যখন আমরা করব, আল্লাহ পাকের সাহায্য আমাদের উপরে নামবে। আমরা ঘরে বসে থাকলে তো আর নামবে না। কি হ্যাঁ, ঘরে বসে থাকলে নামবে? জায়গা মতো কাজ করতে হবে, জায়গা মতো সক্রিয় হতে হবে। সব জায়গায়, ঈমানের জায়গায়, ঈমানি আকীদা বিশ্বাস রক্ষা করার জায়গায়, মসজিদ মাদ্রাসাকে সুরক্ষা দেওয়ার জায়গায়, দাওয়াত ও তাবলীগের মেহনতকে সুরক্ষা দেওয়ার জায়গায়, রাষ্ট্রের স্বাধীনতা রক্ষার জায়গায় আমরা শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহর সাহায্য নামবে। আমাদেরকে যারা দুর্বল মনে করে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ঈমান আর ইসলামের আলোকে আমরা যদি পথ চলতে থাকি, আল্লাহর সাহায্য অত্যাসন্ন আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারেরা শুনে নাও, আমার সাহায্য পাওয়ার আগে শর্ত বুঝে নাও। আমার সাহায্য তোমাদের কাছে আসার আগে কন্ডিশনটা অনুধাবন করে নাও। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, এটা যদি তোমরা চাও, বুঝলেন না? তাহলে আগে আমাকে সাহায্য করতে হবে তোমাদের। বুঝেন নাই? তোমরা যদি আমাকে সাহায্য করো, কে বলছেন? তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। শুধু সাহায্য না, ওয়াইসাব্বিত আকদামাকুম, যেখানে তোমাদের পা নড়বড় ওখানে তোমাদের পা শক্ত করে জমিয়ে দেবে। ওয়াইসাব্বিত, আল্লাহ তো ওয়াদা দিবেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু, আল্লাহকে যে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে। কথা ঠিক না বেঠিক? আমরা তো এই বাংলাদেশে এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হবে, যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রবর্তিত হবে, যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি বাস্তবায়িত হবে। নাই করা নেই। এই আমি যে আয়াত পড়ছি তার পরেই আছে সূরা হজ 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন এরা এই পর্যায়ের ঈমানদার, তাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দেই, তারা আমার সঙ্গে বিট্রে করবে না, আমার সঙ্গে বেঈমানি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, বরং তাদের ঈমানতে এতটাই শক্ত, তাদেরকে রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ দিলে তারা নামাজ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে, যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে, তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কর্মসূচি পালন করবে রাষ্ট্রীয়ভাবে। কি এই কর্মসূচি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। মাছকে পানির থেকে উঠাইয়া আপনি যদি 50,000 টাকা দামের স্ক্রিন টাচ মোবাইল থেকে 1,000 টাকা মূল্যের হেডফোনের সাহায্যে মাছের কানের মধ্যে আপনি জোর করে কোন ভালো গায়িকার কণ্ঠে গান শুনাইয়া মাছটাকে জীবিত রাখতে চান, পারবেন না, পারবেন না। মাছের শান্তি, মাছের নিরাপত্তা নিশ্চিত করার জায়গা একটাই আল্লাহ করেছেন, সেটা হলো পানি, সেটা হলো পানি। দুর্নীতি যদি বন্ধ করতে হয়, বৈষম্য যদি বন্ধ করতে হয়, অবিচার যদি নির্মূল করতে হয়, ন্যায় বিচার পাওয়ার অধিকারকে যদি
সুরক্ষা দিতে হয়। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া ভিন্ন কোন রাস্তা না। ভুল বললাম না বাস্তব বললাম? আবু দাউদ শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى। ইসলাম বিজয়ী হতে দুনিয়াতে আসছে, পরাজিত হতে দুনিয়াতে আসে নাই। হুবহু হাদিস। মঞ্চে অনেক যোগ্য আলিম বসা আছেন। ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এসেছে, ইসলাম মাথা নিচু করবার জন্য আসে নাই। সুতরাং আমরা ইসলাম নিয়ে, ইসলামের বিধান নিয়ে বাঁচতে চাই। তন্ত্র মন্ত্র বহু ট্রাই করেছি, অভিজ্ঞতার কম হয় নাই। বহু মানুষকে নেতা বানিয়েছি, কিন্তু চুরি বন্ধ হয় নাই। বহু মানুষকে বিশ্বাস করেছি, কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা তারা দেয় নাই। এই জন্য ঈমান আর ইসলামকে সামনে রেখে এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত রাখবার প্রত্যয় নিয়ে, বিশেষ করে কোরআনী শিক্ষার মার্কাজ কওমি মাদ্রাসার এই শিক্ষা ব্যবস্থা কে সমুন্নত রাখার প্রত্যয় নিয়ে যদি আমরা পথ চলতে চাই, চোখ কান খোলা রেখে একজন দেশপ্রেমিক ইমানদার মানুষ হিসেবে যদি আমরা সবাই প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে পারি, তাহলে কোন চক্রান্ত এদেশে আর বাস্তবায়িত হবে না, সফল হবে না। আমরা পারবো কিনা ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।